আমাদের এখনই সময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। কারণ আওয়ামী লীগ যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের কোনো মানুষ মুক্ত হতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনরূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল, মুসলিমের দল, মুজিবের দল, কুলাঙ্গার শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং এই পতিত দলকে অবিলম্বে আইন করে নিষিদ্ধ করতে হবে। হাসিনার আমলে ভারতীয় আগ্রাসনের কারণে এবং তার অন্যায় জুলুমের কারণে কেউ কথা বলতে পারত না এবং আলেম সমাজ ছিল তার সব থেকে বড় ভুক্তভোগী। আপনারা যদি দেখেন 5ই মে হেফাজতের আন্দোলনে সে কিভাবে আলেম সমাজের মানুষদেরকে কিভাবে নির্যাতিত করেছে। আমাদের এখনই সময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। কারণ আওয়ামী লীগ যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের কোনো মানুষ মুক্ত হতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনরূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল, মুসলিমের দল, মুজিবের দল, কুলাঙ্গার শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং এই পতিত দলকে অবিলম্বে আইন করে নিষিদ্ধ করতে হবে। এবং স্পষ্টভাবে বলছি, এই গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আমরা যে গণ পরিষদের মধ্য দিয়ে যে সংবিধান পাব, সেখানে রাজনৈতিক দল বা সংগঠন সম্পৃক্ত যেই অনুচ্ছেদ থাকবে সেখানে স্পষ্ট করে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নাম উল্লেখ করতে হবে এবং রাজনৈতিক দল নিবন্ধন সহ আমাদের আরপিও সহ যে সংক্রান্ত আইন রয়েছে সে আইনগুলোতে স্পষ্টভাবে গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল এই বাংলাদেশে কখনোই যেন কোন রূপে কোনোভাবে রাজনীতি না করতে পারে সেটি উল্লেখ রাখতে হবে। আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। 5 আগস্টের পরে আপনারা বলেছেন আমরা যাতে আইন নিজ হাতে তুলে না নেই, আমরা আপনাদের কথা মেনে নিয়েছিলাম। আমরা আওয়ামী লীগের সাথে বিচার বহির্ভূত কোনো আচরণ করিনি, আমরা আওয়ামী লীগের সাথে আইন সিদ্ধ আচরণ করেছি। কিন্তু আমরা দিন দিন হতাশ হচ্ছি। আপনারা একদিকে বলছেন আইন নিজে হাতে তুলে না নেওয়ার জন্য, অপর দিকে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, আপনারা তো করেন আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আমরা মনে করি আপনারা যদি এই সমস্ত দুর্বিসন্ধি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে অন্তর্বর্তী সরকারকে বলতে হবে আমরা কি আপনাদের বিরোধী দল, আপনাদেরকে দাবি জানাতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। তাহলে আপনারা কারা, আমরা কারা? আমরা রক্ত দিয়ে কাকে আজকে প্রতিষ্ঠা করলাম, রক্ত দিয়ে কোন সরকারকে আমরা ক্ষমতায় বসালাম? আজকে আমাদেরকে এই জবাবে অন্তর্বর্তী সরকারকে দিতে হবে, আইন মন্ত্রণালয়কে দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। তোমরা কি আমাদেরকে বিরোধী দল মনে করো? তোমাদের কাছে কিসের দাবি করবো আমরা? আমরা রক্ত দিয়ে আওয়ামী লীগকে বিদায় করেছি এদেশ থেকে, তোমরা এখন বলছো আমরা তোমাদের কাছে দাবি জানাবো। আমরা এইসব সহ্য করবো না। আমরা আরেকটি কথা বলতে চাই, আমাদের বড় একটি পলিটিক্যাল পার্টি তারা বিভিন্ন ভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে নেই। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব কেউ এই কথা স্পষ্ট বলে না। আমরা আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে দেশের কালসাপ, যে কালসাপ আপনাদেরকে 17 বছর ধ্বংস করেছে। আপনারা যদি এই কালসাপ পোষেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো।